পাথর হয়েছে তো বালিও হবে, অপেক্ষা করুন। 17ই মে আমাদের পাথরের 1 মাস পূরণ হচ্ছে। নতুন পদ্ধতিতে আমাদের জেলা শাসকের নেতৃত্বে যেভাবে আমরা পাথরের উপর রয়্যালটি কালেকশন আমরা শুরু করেছি, চমকপ্রদ আমরা আপনাদের কাছে পরিসংখ্যান আমরা আগামী 17 তারিখ পেশ করব 1 মাস পর। এরপর আমরা বালিটা ধরছি। বালির পুরো প্রজেক্ট তৈরি হয়ে গেছে, মুখ্যমন্ত্রীজি নীতিগতভাবে ছাড়াও দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা ওইভাবে যেখানে গরিব মানুষের বাড়ির জন্য সস্তায় বালি দেওয়ার কথা যে আমরা বলেছিলাম, সেটা বীরভূমে প্রথম কার্যকর করে ছাড়ব। এবং এই বালির মডেল যে গরিব মানুষকে সস্তায় বালি দেওয়ার যে সেটা সারা রাজ্য এবং সারা দেশে এটা মডেল হতে চলেছে। আপনারা এটা দেখে নেবেন। বালির ক্ষেত্রে যেটা সরকারের নীতি, যে বালি যেগুলো নিলামের মাধ্যমে সরকারিভাবে যে কি বলে ঘাটগুলি রয়েছে, আপনারা ঘাটই বলেন, ঘাটগুলি রয়েছে সেগুলি চলবে। কিন্তু যেগুলো ইল্লিগাল ঘাট সেগুলো একটাও চলবে না। এটাই মুখ্যমন্ত্রী সমস্ত প্রশাসনিক বৈঠকে আমাদের নির্দেশ দিয়েছেন। সেই মতো মাননীয় জেলা শাসক, বাকি ভূমি দপ্তর, পুলিশ সবাই মিলে দেখছেন যে কোন লিগাল ঘাট চলছে, লিগাল ঘাটের মধ্যে ইল্লিগালিটি আছে কিনা। তো এইগুলো দেখে আপনারা একদম আরও 1 মাস অপেক্ষা করুন, বালিওয়ালারা একদম টানটান হয়ে যাবে। বীরভূমের সাংবাদিকদের বালি পাথর কয়লার বাইরে অন্য কোনো প্রশ্ন থাকে না কেন? এত বালি কয়লা পাথরের সঙ্গে সাংবাদিক কুলের সম্পৃক্ততা কেন?